সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক মরণাস্ত্র সংগ্রহ করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপের বিভিন্ন দেশ এই অস্ত্র ব্যবসার প্রধান অংশীদার। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, মিসাইল, ড্রোন সবকিছুরই চাহিদার তুঙ্গে। এবার অস্ত্র বিক্রির বাজারে নতুন করে প্রবেশ করতে যাচ্ছে এক মুসলিম দেশ। কোন সেই মুসলিম দেশ? কি পরিমাণে অস্ত্র বিক্রি করছে? কোন দেশ সেখান থেকে অস্ত্র কিনছে? এতে কি নতুন করে ভূ রাজনৈতিক যুদ্ধের সূচনা হবে? পরমাণু নামক সন্দেহের বেড়াজাল থেকে ইরান কখনো বের হতে পারেনি। পশ্চিমাদের বিধিনিষেধ মাথায় নিয়েই এগিয়ে যেতে হচ্ছে ইরানকে। তবে সম্প্রতি ইরান নিজেদেরকে সামরিক শক্তির দিক থেকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। আনছে সব নতুন নতুন প্রযুক্তির সমরাস্ত্র। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর দিল দেশটি। আর এই খবরে ভয়ে কাঁপছে পশ্চিমা শক্তিরা। প্রশ্ন হচ্ছে, কেন কাঁপছে পশ্চিমারা? ইরান এবার কি ধরনের অস্ত্র সামনে আনছে? তেহরান কি সর্বাধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে? এসব প্রশ্নের বিশ্লেষণ সহ বিশ্ব রাজনীতিতে ইরানের শক্তিশালী অবস্থানের আদ্যপান্ত দিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ভূ রাজনৈতিক মঞ্চে মধ্যপ্রাচ্য যেন নতুন করে নাটকের কেন্দ্রবিন্দু। সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিষেধাজ্ঞার জালে আটকে পড়া ইরান দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের সিংহ হিসেবে পরিচিতি করেছে। যে দেশকে কোণঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব, আজ সেই দেশই নতুন করে হুঙ্কার দিচ্ছে সব বাধা ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রই কাজে লাগেনি, বরং পশ্চিমা শক্তিধর দেশগুলোর জন্য এখন ইরান বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় সামরিক দিক থেকে পিছিয়ে থাকলেও বর্তমানে ইরান সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। একে একে নতুন নতুন অস্ত্র তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে। ইরানের ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়া। আবার দীর্ঘদিন ধরে ইরান ভেনেজুয়েলাতে সামরিক কারখানা স্থাপন করে রেখেছে, বিশেষ করে ড্রোন তৈরির ক্ষেত্রে। ইরানের তৈরি মিসাইল তো রীতিমতো হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে। গেল জুনে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের মিসাইলের হামলায় ইহুদি রাষ্ট্রটির ছাল চামড়া ছিঁড়ে গেছে। ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল ইরানের এসব মিসাইল। একসময় সামরিক দিক থেকে পিছিয়ে থাকলেও বর্তমানে ইরান সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। একে একে নতুন নতুন অস্ত্র তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে। ইরানের ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়া। আবার দীর্ঘদিন ধরে ইরান ভেনেজুয়েলাতে সামরিক কারখানা স্থাপন করে রেখেছে, বিশেষ করে ড্রোন তৈরির ক্ষেত্রে। ইরানের তৈরি মিসাইল তো রীতিমতো হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে। গেল জুনে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের মিসাইলের হামলায় ইহুদি রাষ্ট্রটির ছাল চামড়া ছিঁড়ে গেছে। ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল ইরানের এসব মিসাইল। আর ইরানের বিজ্ঞানীরা সেসব যুদ্ধবিমান নিয়ে গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তির সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দিকে মনোনিবেশ করতে চায় বলে ইরানের বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। যে বিমানকে কোনো প্রযুক্তি দিয়ে শনাক্ত করা যাবে না, এমনকি ঘরে বসে সুদূর আমেরিকার মতো দেশে গোপনে হামলা চালানো সহ আকাশের বহু দূরের মিসাইলকেও শনাক্ত করতে পারবে এবং তা নিমিষেই ধ্বংস করতে পারবে, যার মাধ্যমে ইরান নিজেকে সামরিক শক্তির দিক থেকে সবার ওপরে নিয়ে যাবে, হয়ে উঠবে অপরাজিত শক্তি। সে লক্ষ্যেই এখন ইরান কাজ করছে। ইরান যে কতটা শক্তিশালী তা হয়তো শত্রুদের কল্পনাতেও নেই। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে নিজেদের সামর্থ্য নিয়ে এতদিন বাহাদুরি দেখায়নি,
তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শেষে একের পর এক বোমা ফাটাচ্ছেন ইসলামী বিপ্লবের নেতারা, আর তাতেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সমরাস্ত্রের ভাণ্ডারে নিজেদের কতটা সুসজ্জিত ও পরাশক্তি হিসেবে গড়ে তুলছে তেহরান। এবার যে স্বীকারোক্তি দিয়েছে ইরান, তাতে রীতিমতো রাতের ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমা শত্রুদের। নিজেদের তৈরি বিধ্বংসী সব মিসাইলগুলোকে সুরক্ষিত রাখতে মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শত্রুদের মোকাবেলা করতে নতুন ধরনের প্রতিরক্ষা গড়ে তুলেছে ইরান, যা প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে। এর সবচেয়ে বড় শক্তি হল ইরানের বিভিন্ন শহরের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা, যা সাম্প্রতিক দুর্বলতাকে এড়িয়ে যে কোনো হুমকিকে প্রতিরোধ করতে পারবে তেহরান। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহরগুলো সাফল্যের প্রতীক এবং শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতার বাস্তব প্রমাণ। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের প্রকল্পগুলো প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে, যা ইরানকে শত্রুপক্ষ বিশেষত ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় সামরিক সক্ষমতা প্রদর্শনে সহায়তা করেছে বলে জানিয়েছে প্রকল্পটির প্রধান। গেল জুনের ওই যুদ্ধ ইরানের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনেছে, তবে একই সঙ্গে কিছু দুর্বলতাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এসবের সমাধান খুঁজতে দেশটির প্রতিটি সংস্থাকে নানান কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন খামেনি। এর আগে দেশে উৎপাদিত ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন তিনি। তবে সর্বোচ্চ নেতার নির্দেশনার পর এখন আর সেই সীমাবদ্ধ থাকছে না ইরানের হাতে, অর্থাৎ মিসাইল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে চলেছে ইরান, যার মাধ্যমে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নতুন ভাণ্ডার গড়ে তুলতে যাচ্ছে তেহরান, যা এখনো দুনিয়ার কোনো দেশের কাছে নেই। খামেনির এই বিধিনিষেধ তুলে নেওয়ার মাধ্যমে ইরান নিজেকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে যাচ্ছে। বিশেষ করে ইরানে যে ইএমপি মিসাইল রয়েছে তার পাল্লা যদি বাড়িয়ে দেয়, তাহলে এই ক্ষেপণাস্ত্রের নাগালের ভেতরে চলে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র, যা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ভয়ের কারণ ইএমপি এমন এক ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরণ না ঘটিয়ে চোখের পলকে সবকিছু শেষ করে দিতে পারে, নিমিষেই অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। তবে এই অস্ত্রের মাধ্যমে মানুষের কোনো ক্ষতি হবে না, তাই এই ক্ষেপণাস্ত্রকে পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর বলা হয়ে থাকে। আর এই ইএমপি মিসাইল ইরানের হাতে রয়েছে, আর এই অস্ত্রের মাধ্যমে শুধু আমেরিকা নয়, ইসরায়েলকেও নিমিষে শেষ করে দিতে পারবে ইরান। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ভেদ করে ইরান গড়ে তুলেছে নতুন এক সাম্রাজ্য, যার কেন্দ্রে রয়েছে দেশটির বিজ্ঞানীরা। তাদের সহায়তায় ইরান এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোন তৈরি করে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। ইরানের মিসাইল ড্রোন ভাণ্ডার এতটাই বেশি সমৃদ্ধশালী হয়েছে যে তারা এখন বিদেশে এসব সামরিক অস্ত্র রপ্তানি করতে চাইছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মতো অস্ত্র বিক্রির কাতারে নাম লেখাতে চলেছে। আর এই খবর শুনে চোখ চরক গাছে উঠে গেছে ইসরায়েল সহ মার্কিন মিত্রদের। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, এবার দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধ জাহাজ অন্য দেশে রপ্তানি করতে প্রস্তুত তেহরান। ইরানের এমন ঘোষণায় স্তম্ভিত হয়ে গেছে পশ্চিমারা, কারণ তারা কল্পনাও করতে পারেনি ইরান এত নিষেধাজ্ঞার মাঝেও সামরিক দিক থেকে এত এগিয়ে যাবে। ইরানের এমন সামরিক শক্তি নতুন ভূ রাজনৈতিক যুদ্ধের সূচনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যার কারণে ইসরায়েলের জন্য মরণ ডেকে আনবে বলে মনে করছেন বোদ্ধারা। কেননা ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন বহরের হাত থেকে বাঁচতে ইহুদিবাদী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের দরবারে ছুটে যান। হাতে পায়ে ধরে ইরানের হামলা থেকে নিজেকে বাঁচাতে আকুতি মিনতি করতে থাকেন। তারপরে বিশ্বমোড়ল, যুক্তরাষ্ট্র ইরানের সাথে সমঝোতা করে
যুদ্ধবিরতি ঘোষণা করে। যদিও ওই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হয়ে তারা এই যুদ্ধ মেনে নিয়ে পরে ইরানের সাথে সমঝোতায় চলে আসে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা জানিয়েছেন, ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধজাহাজ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি হতে পেরেছে। ইরান এখন দুর্দান্ত গতিতেই এসব সমরাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে ড্রোন দিয়ে সহায়তা করার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে। আর এসব সমরাস্ত্রের মূল উপকরণগুলো চীন থেকে আনছে তেহরান, এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। যদিও ইরানের সামরিক কর্মকর্তারা বারবার হুঙ্কার দিয়ে বলেছে যে কোনো ধরনের বাধাই দেশটিকে সামরিক সক্ষমতা অর্জনে পিছিয়ে রাখতে পারবে না। এদিকে ইরানের বিজ্ঞানীদের তৈরি শাহেদ ON-36 মডেলের ড্রোনটির উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এখন এই অস্ত্রটি তৈরির দিকে মনোযোগ দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ইরানের শাহেদ ড্রোনের আদলে নতুন ড্রোন তৈরি করছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, আমেরিকার অবজ্ঞা ও অবহেলার শিকার এবং যেসব দেশ কেবল আত্মরক্ষার জন্য ব্যবহার করবে, কেবল তাদের কাছে অস্ত্র বিক্রি করবে ইরান। কোনো দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চাইলে তাকে ইরানের শর্ত মেনেই তা কিনতে হবে। কোনো দেশে শর্ত মেনে ইরান অস্ত্র বিক্রি করবে না। অস্ত্র ক্রেতাদের দেশগুলোকে অবশ্যই অস্ত্র কেনার যৌক্তিক এবং নৈতিক অবস্থান তুলে ধরতে হবে। তারা কেউ যুদ্ধাগ্দেহী মনোভাব নিয়ে ইরানের অস্ত্র কিনতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। অর্থাৎ যুদ্ধ বাঁধিয়ে দেয় বা আগাম হামলা চালানোর জন্য ইরানের সামরিক শক্তি ব্যবহার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি। অস্ত্র কেনার জন্য বিশ্বের বহু দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করছে। তেহরান কিছু সংখ্যক দেশের সঙ্গে আলাপ আলোচনাও করেছে। ইরানের অস্ত্র বিক্রির পরিমাণ হবে আমদানির তুলনায় অনেক বেশি। ইরান তার প্রয়োজনীয় সমরাস্ত্রের শতকরা 90% দেশেই উৎপাদন করছে। আর এই অস্ত্র বিক্রি বেড়ে গেলে সেই উৎপাদন বাড়ানো হবে বলে ইরানের গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের গুদামে পরিণত করেছে এবং এর মাধ্যমে মূলত মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। তাদের কাছে সবসময় মানুষের জীবনের চেয়ে অর্থগত লাভটাই বেশি পছন্দের। তাই নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে। আর এক্ষেত্রে শান্তিকামী ইরান ভালো ও সফল ভূমিকা পালন করতে পারে অস্ত্র রপ্তানির মাধ্যমে। ইরানের সাম্প্রতিক অগ্রগতি এবং তাদের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠছে, এই বাজারে তারা কি আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে বা সক্ষম? বর্তমানে অস্ত্র বিক্রির বাজারে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ, অর্থাৎ একচেটিয়া বাজার যুক্তরাষ্ট্রের। 2024 সালে বহির্বিশ্বে 31,870 কোটি ডলারের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের অস্ত্র রপ্তানি সীমিত, মূলত তাদের উপর নিষেধাজ্ঞার কারণে। প্রযুক্তিগত দিক থেকে আমেরিকার সাথে প্রতিযোগিতা করা এখনো ইরানের পক্ষে কঠিন। বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্য, আফ্রিকার কিছু দেশ, এমনকি লাতিন আমেরিকা, ভেনেজুয়েলা সহ যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বে যেসব দেশ জড়িয়ে পড়েছে, তারা ইরানের অস্ত্র কেনার বড় ক্রেতা হতে পারে। সেই হিসেবে নির্দিষ্ট বাজারে ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে তাদের অবস্থান শক্তিশালী করতে পারে। ইরানের অস্ত্র শিল্পের উন্নতি সত্যি প্রশংসনীয়, কিন্তু আমেরিকার বাজার দখল করার মতো অবস্থানে পৌঁছানো তাদের পক্ষে বড় চ্যালেঞ্জ রয়েছে। নিষেধাজ্ঞা, রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা, এই সব কিছুই তাদের পথে বড় বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। ভবিষ্যতে যদি এই বাধাগুলো কাটিয়ে উঠতে পারে, তাহলে ইরান অস্ত্রের বাজারে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আর সেক্ষেত্রে ইসরায়েলকে হিসেব করে পা ফেলতে হবে। একটু হেরফের হলেই দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে ইসরায়েল নামের ইহুদি রাষ্ট্রটি।
বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।